আসসালামু আলাইকুম। আমার দুই পাশে ২টা ভিডিও দেখতে পারতেছেন। একটি ভিডিওতে ৮৯K লাইক এসেছে এবং অপর আরেকটি ভিডিওতে ৪১৬K লাইক এসেছে। এবং একটি ভিডিও হচ্ছে অরিজিনাল এবং অরিজিনাল যে ভিডিওটা সেই ভিডিওতে ৮৯K লাইক এবং সেই ভিডিওতে ভিউজ সংখ্যা ১৫ মিলিয়ন। পাশাপাশি যে ভিডিওটা কপি করা ভিডিও সেই ভিডিওতে ৪১৬K লাইক দেখতে পারতেছেন এবং এই ভিডিওতে ভিউজ এসেছে ৩৮ মিলিয়ন। এবং আমি যদি তার পেজটা ঘুরে দেখাই সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এই পেজে যে ভিডিওগুলো সে আপলোড দিচ্ছে তার প্রত্যেকটা ভিডিওই কিন্তু কপি করা, অর্থাৎ তার নিজস্ব কোনো ভিডিও নেই এবং সে কপি করে প্রত্যেক মাসে কিন্তু লাখ টাকা পর্যন্ত ইনকাম করছে এবং তার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতেছে। তার পেজটা যদি আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাই সেক্ষেত্রে আপনারা এই স্ক্রিনশটটি লক্ষ্য করুন। এই স্ক্রিনশটটি তার পেজের লাইভ অ্যাডস থেকে নেওয়া এবং তার কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস, পার্টনার মনিটাইজেশন পলিসিস থেকে শুরু করে কোনো প্রকার পলিসি ভায়োলেশনস তার পেজে কিন্তু নেই। এবং তার পেজের মনিটাইজেশন সেকশনটা আমি যদি আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে আপনারা দেখতে পারতেছেন তার পেজের ইনস্ট্রিম অ্যাডস কিন্তু অলরেডি সেট আপ করা বা মনিটাইজেশন করে নিয়েছে শুধুমাত্র এই কপি পেস্ট ভিডিওগুলো দিয়ে। অর্থাৎ কপি পেস্ট ভিডিওগুলো দিয়েও বর্তমানে কিন্তু ফেসবুক থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায় এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ সংগ্রহ করা যায়। তো আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে এই প্রসেসটা দেখাবো আপনারা কিভাবে অন্যের ফেসবুক থেকে কপি করে ভিডিও এনে আপনারা আপনাদের পেজে আপলোড দিয়ে প্রতি মাসে লাখ টাকা ইনকাম করবেন কোনো প্রকার কপিরাইট ঝামেলা ছাড়াই। তো এডিটিং থেকে শুরু করে সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে থাকছে, তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর ইন্টারেস্টিং হতে চাচ্ছে। ভিডিওটি মোটেই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কেননা ভিডিওর মূল ইনফরমেশনগুলো আপনি যদি স্কিপ করে যান সেক্ষেত্রে কোথাও কোনো একটি মূল ইনফরমেশন যদি মিস করেন সেক্ষেত্রে আপনার ভিডিওতে কপিরাইট চলে আসতে পারে, ফলশ্রুতিতে আপনার পেজটা থেকে আপনি মনিটাইজেশন করে ইনকাম নাও করতে পারেন। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এজন্য আপনি সর্বপ্রথম চলে আসবেন ফেসবুকে, আর ফেসবুকে আসার পর এখান থেকে আপনি যে কাজটি করবেন, আপনি রিলস ভিডিও যেখান থেকে প্লে করেন জাস্ট আপনি রিলস ভিডিওগুলো এখান থেকে প্লে করবেন এবং আপনার এখান থেকে কাজ হবে আপনি ট্রেন্ডিং রিলস ভিডিওগুলোকে খুঁজে বের করবেন। ট্রেন্ডিং রিলস ভিডিওগুলো খুঁজে বের করবেন এই জন্য যে আপনি যদি ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি আপনার রিলস ভিডিওতে কিন্তু বেশি ভিউজ পাবেন। তো আমি যে এডিটিংটা দেখাতে যাচ্ছি সেই এডিটিংটাই কিন্তু আমার চোখের সামনে একটি দেখতে পারতেছেন। এই ভাইটি কিন্তু এরকম কপি পেস্ট করে ইনকাম করতেছে এবং কপি করা ভিডিওর রিয়াকশন সে কিন্তু দিতেছে। তো যাই হোক, আপনি কাজ করবেন জাস্ট এখান থেকে একটু একটু করে স্ক্রল করবেন এবং স্ক্রল করার পর আপনি জাস্ট খেয়াল রাখবেন যে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার বেশি, জাস্ট সেই ধরনের ভিডিওগুলোকে আপনি এখান থেকে এই যে শেয়ার একটি অপশন রয়েছে জাস্ট এই শেয়ার এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তবে বলে নিচ্ছি অবশ্যই আপনারা ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করবেন, অবশ্যই রিলস ভিডিও থেকে আপনার যে ভিডিওটা ট্রেন্ডিং পাবেন সেই ভিডিওটা শেয়ার করবেন। তো এখান থেকে শেয়ার করার পর এখান থেকে নিচে দেখতে পারবেন কপি লিঙ্ক একটি অপশন রয়েছে, জাস্ট কপি লিঙ্ক এখানে আপনি ক্লিক করে দিবেন। এবারে এখান থেকে লিঙ্ক কপি করা হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাক করে যাবেন, একেবারে ব্যাক করে আসবেন। এবারে আপনি চলে যাবেন প্লে স্টোরে। এখান থেকে উপরে আপনারা সার্চ অপশনে লিখে দেবেন এইচডি ভিডিও ডাউনলোডার, লিখে সার্চ করে দিবেন। তো এটা লিখে সার্চ দেওয়ার পর জাস্ট এই অ্যাপসটা আপনারা এখান থেকে খুঁজে বের করবেন, এইচডি ভিডিও ডাউনলোডার। জাস্ট আমি এখানে ক্লিক করে দিচ্ছি এবং এই অ্যাপসটার লোগোটা আপনি একটু ভালোভাবে খেয়াল করুন, এখানে এইচডি ভিডিও ডাউনলোডার। তো এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে নেবেন। এই অ্যাপসটা কিন্তু আমার অলরেডি ইনস্টল করা রয়েছে, জাস্ট এজন্য আমি এখান থেকে ওপেন করে দিলাম। এবার এখান থেকে আপনাদের কাছে একটি পারমিশন চাইবে, জাস্ট এখান থেকে ওকে গট ইট এই পারমিশনটা আপনারা দিয়ে দেবেন। এবারে আপনারা যে লিঙ্কটাকে কপি করলেন সেই লিঙ্কটা আপনি জাস্ট এখানে পেস্ট করে দেবেন। জাস্ট এই লিঙ্কটা এখানে পেস্ট করে এখান থেকে আপনারা জাস্ট এই যে অ্যারো চিহ্ন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে যেখান থেকে আপনারা জাস্ট এই অপশনটাকে আপনারা ক্লোজ করে দিবেন। এখান থেকে আপনাদের জাস্ট এই অ্যাপসটা কিন্তু একদম সেফ। এই অ্যাপসটা ওপেন করলে আপনাদের কোনো পারমিশন দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট এটা আপনি একেবারে নিরাপদে ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আপনি এখান থেকে এই ইন্টারফেসটা আপনি এখান থেকে ক্লোজ করে দিবেন এবং ক্লোজ করে দেওয়া হয়ে গেলে এখান থেকে নিচে ডাউনলোড নামের একটি আইকন দেখতে পারতেছেন, জাস্ট এই ডাউনলোড আইকনে আপনারা ক্লিক করে দিবেন। এবারে জাস্ট আপনারা এখান থেকে আবার একটি ডাউনলোড আইকন চলে আসবে ভিডিওর মাঝখানে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো ডাউনলোড আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে একটি অ্যাড দেখে নেবেন। অ্যাড দেখা হয়ে গেলে জাস্ট এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা জাস্ট দুটি অপশন পাবেন, একটি হচ্ছে ডাউনলোড এইচডি আর একটি হচ্ছে আদার্স কোয়ালিটি। জাস্ট আপনি আদার কোয়ালিটি এখানে ক্লিক করে দিবেন, যেহেতু আপনি এটা একদম ফ্রিতে ডাউনলোড করতেছেন। এবারে কিন্তু আপনি এখান থেকে এই ভিডিওটাকে যে কোনো কোয়ালিটিতে আপনি ডাউনলোড করে নিতে পারেন, তবে আপনি চেষ্টা করবেন এখান থেকে এই ভিডিওটাকে একদম ফুল এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করার। যেমন আমি এখান থেকে 720p বেটার কোয়ালিটিতে আমি এখান থেকে ভিডিওটা ডাউনলোড দিতেছি, জাস্ট এই জন্য এখানে সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে নিচে ডাউনলোড এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এবার এখান থেকে আমি আবার এই ডাউনলোড এই অপশনটিতে আমি ক্লিক করে দিব। এবারে কিন্তু এই ভিডিওটা আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো ভিডিওটা ডাউনলোড হয়ে গেলে জাস্ট আমার এখান থেকে বের হয় জাস্ট ভিডিওটাকে এডিটিং করতে হবে। তো এডিটিং করার জন্য আমরা জাস্ট ক্যাপকাট অ্যাপসটাকে ব্যবহার করব। ক্যাপকাট অ্যাপস আমি ওপেন করে দিচ্ছি। তো ক্যাপকাট অ্যাপসটাকে ওপেন করার আগে আমি আপনাদেরকে একটি ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা এই ভিডিওটাকে আগে ভালোভাবে দেখে নেবেন এবং এই ভিডিওটার ভিতরে যা যা রয়েছে সেই ভিডিওটার কিন্তু আপনাকে একটা রিয়াকশন দিতে হবে। তো রিয়াকশন দেওয়ার জন্য জাস্ট আপনি সেই ভিডিওটা ভালোভাবে দেখবেন এবং সেই ভিডিওটার কী রিয়াকশন হতে পারে সেটা জাস্ট আপনি একটা ফেস ক্যাম করবেন। সেটা ফেস ক্যাম করে আপনি জাস্ট আলাদা ভিডিও রেকর্ড করে রাখবেন। ওই ভিডিওটা যেই কয়েক সেকেন্ড জাস্ট ওই কয়েক সেকেন্ডের একটি রিয়াকশন আপনি আলাদাভাবে ভিডিও রেকর্ড করে দিবেন। তো যাই হোক, আপনার রিয়াকশন ভিডিও দেওয়া হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে যে নিউ প্রজেক্ট একটি অপশন রয়েছে জাস্ট নিউ প্রজেক্ট এখানে আপনি ক্লিক করে দিবেন। এবারে আপনি ফেসবুক থেকে যে ভিডিওটা ডাউনলোড করলেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন
এবারে অ্যাড এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এবারে এই ভিডিওটা আপনার কিন্তু ক্যাপকাটে অ্যাড হয়ে গেল। এবারে আপনার জাস্ট এই ভিডিওটা কয় সেকেন্ড আপনি এখান থেকে দেখে নিলেন এবং সেই কয় সেকেন্ডেরই কিন্তু আপনি রিয়াকশনটা আলাদা ফেস ক্যাম করে দিবেন। তো আপনি যেই আলাদা রিয়াকশন ফেস ক্যাম করে দিয়েছেন সেই ভিডিওটা আপনি এখানে অ্যাড করার জন্য নিচে এই যে ওভারলি নামের একটি সেকশন রয়েছে, ওভারলি এই অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন। এখান থেকে অ্যাড ওভারলি এই অপশনটিতে আবারও ক্লিক করে দিবেন। এবারে আপনি গ্যালারি থেকে যে রিয়াকশন ভিডিওটা করলেন সেই রিয়াকশন ভিডিওটা আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, রিয়াকশন ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখান থেকে এই যে একেবারে এই ভিডিওটার পজিশন একেবারে এই যে কর্নারের নিচে দিয়ে দেবেন। কর্নারের নিচে দেওয়া হয়ে গেলে এখান থেকে এই ভিডিওটার সাথে আপনি জাস্ট এই ভিডিওটা যেই কয় সেকেন্ড জাস্ট সেই কয় সেকেন্ড আপনি এখান থেকে এই যে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে স্প্লিট করে আপনি জাস্ট বাড়তি অংশটুকু আপনি এখান থেকে কেটে দিতে পারেন। তো আপনার এই ভিডিওটা রিয়াকশন ভিডিওটা হবে জাস্ট আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যেই কয় সেকেন্ডের আপনি ভিডিওটা ডাউনলোড করবেন সেই কয় সেকেন্ডের আপনি এই রিয়াকশন ভিডিওটা অ্যাড করে নেবেন। তো ভিডিওটা অ্যাড করা কিন্তু সিম্পল প্রসেস, এটা আপনারা কিন্তু দেখলেন। এবারে আপনি জাস্ট এই যে এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আপনি জাস্ট যে কাজটি করবেন এখান থেকে এই যে ভিডিওটার আপনি যে ওভারলিটা নিলেন জাস্ট এই ওভারলিটার উপরে একটা প্রেস করবেন। এবার এখান থেকে নিচ থেকে আপনি একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনি এখান থেকে রিমুভ বিজি নামের একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এবারে এখান থেকে অটো রিমুভাল একটি অপশন দেখতে পাবেন, এখানে আপনি ক্লিক করে দিবেন। এবারে আপনার এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে, আপনারা একটু অপেক্ষা করুন। এবার আপনি এখান থেকে টিক মার্ক করে দিবেন। এবার আপনারা দেখতে পারতেছেন এই ওভারলিটা কিন্তু আপনার এখান থেকে রিমুভ হয়ে গেল এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই গোল চিহ্নটা পুরোপুরি ভরাট হয়ে গেলে কিন্তু আপনার এটা ব্যাকগ্রাউন্ডটা সাকসেসফুল রিমুভ হয়ে যাবে। দেখতে পারতেছেন আমি এটা কিন্তু ওভারলিটা একদম ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়েছি এবং এখান থেকে এই ভিডিওটার কিন্তু আমি রিয়াকশন ভিডিও ফেস ক্যামটা আমি কিন্তু এখানে নিচে রেখেছি এবং এই ভিডিওটা এখানে রয়েছে। তো জাস্ট এখান থেকে এবারে আপনি জাস্ট এই ভিডিওটার কিছু কালার এডিট করবেন। কালার এডিট করার জন্য জাস্ট এখান থেকে এই ভিডিওটার উপর আপনি ক্লিক করে দিবেন এবং ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করবেন। এখান থেকে স্ক্রল করার পর এখান থেকে এই যে অ্যাডজাস্ট নামের একটি অপশন দেখতে পাবেন, জাস্ট এই অ্যাডজাস্ট এই অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন। তো ওকে, অ্যাডজাস্ট এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে ব্রাইটনেস এখান থেকে আপনি ক্লিক করে দিয়ে একটু কমিয়ে বাড়িয়ে আপনার পছন্দ মতো আপনি এখান থেকে এডিট করে নিতে পারেন। আপনি জাস্ট এই অপশনগুলো জাস্ট আপনার সুবিধা মতো আপনি এখান থেকে জাস্ট কমিয়ে বাড়িয়ে আপনি জাস্ট যেটা আপনার চোখে ভালো লাগে জাস্ট সেটা আপনি এখান থেকে করে নেবেন। তো এই কাজটা করা হয়ে গেলে জাস্ট এখান থেকে নিচে টিক মার্ক রয়েছে, জাস্ট এই টিক মার্কে ক্লিক করে দিবেন এবং টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এই ভিডিওটা আপনি এখান থেকে সেভ দেবেন। ভিডিওটাকে সেভ করার জন্য উপরে একটি জাস্ট সেভ আইকন রয়েছে, জাস্ট এই সেভ আইকনে আপনি ক্লিক করে দিবেন। এবারে আপনার এই ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হচ্ছে। এবারে কিন্তু আমার এই ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। এবারে আমার এই ভিডিওটাকে কিন্তু ফেসবুকে আপলোড দিতে হবে। ফেসবুকে আপলোড দেওয়ার জন্য জাস্ট সিম্পল প্রসেসে আমি আবারও ফেসবুকে চলে আসবো এবং ফেসবুকে আসার পর এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করে দিয়ে আপনি কিন্তু এই যে এখানে ক্লিক করে দিয়ে রিলস ভিডিও আপলোড দিতে পারেন, অথবা আপনি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিয়ে একটু নিচে স্ক্রল করে এবং এখান থেকে ক্রিয়েটর পার্কস নামে একটি সেকশন রয়েছে, জাস্ট এখান থেকে গেট স্টার্স অন এ রিল জাস্ট এখানে ক্লিক করে দিয়ে ক্রিয়েট রিল এই অপশনটিতে ক্লিক করে দিয়ে রিলস ভিডিও আপলোড করে দিতে পারেন। তো আপনি কোন জায়গা থেকে রিলস ভিডিও আপলোড দিলে আপনার রিলস ভিডিও র্যাঙ্ক করতে পারে এবং আপনার রিলস ভিডিও আপলোড দেওয়ার সঠিক পদ্ধতি সেটা নিয়ে আমার অলরেডি একটি ভিডিও করা রয়েছে। সেই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি কীভাবে এবং কোন প্রসেসে একটি রিলস ভিডিও আপলোড দিলে আপনার রিলস ভিডিওটা ভাইরাল হতে পারে। তো সেই ভিডিওটি দেখার জন্য আপনি ডিসক্রিপশনে একটি লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে আপনি কিন্তু সেই ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবের ইন স্ক্রিন অথবা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজের ফার্স্ট কমেন্টে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি অবশ্যই দেখে নেবেন। তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।